রোজার মাসটা পড়ে আমার যে ভিতরটা জ্বলে পুড়ে গেল। আমি কি করি, ছিলে পিলে যে এত ভালো হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। নামাজ রোজা পড়ছে, আমার ভাই ভাইয়ের ভিতর কোনো দ্বন্দ্বও নেই। এত কিছু করে এই একটা মাস যদি ওই ঠেলায় পার করতে না পারি তাহলে আমি আর শয়তান হলাম কি করতে। কি করা যায়, আমার যে আর সহ্য হইলো না কোনোভাবে। দেরি হয়ে যাচ্ছে, আসলে নামাজ পড়তে যেতে হবে। বল। যাই আসলে নামাজটা পড়ে আসি। নামাজ তো পড়তে যাচ্ছিস, তা নামাজের আর কয় মিনিট আছে দেখতো? 1 মিনিট সময় আছে আর। 1 মিনিট আছে তো নামাজ তো রোজার মাস আছে, আমি তো ভিতরে থেকে সবকিছু করতেও পারছি না। তো এইখানটা যদি আমার নামাজটা একটু বাদ নাও দিয়াতে পারি তাও তো ওই কাজা যেভাবে হোক করাতেই হবে নামাজটা। আর 1 মিনিট আছে, তা বল তো আসলে আজান কয় রাকাত? ওরে শালা শয়তানে তো বলতে চাই। আমি আবার কয় জায়গাত মানে? শালা ওরে শয়তান, তোর জন্য আমার নামাজটা কাজাই হয়ে গেল আজকে। ওরে শালা দেখ, আগের যে 11 মাস যে ঠেলা দিয়ে থুইছি না আমি, এই ঠেলাই এই 1 মাসে পার হয়ে যাবে। আমি তো জানি তোর আমি আটকাতে পারবো না, সেই জন্য তোর মনে কর নামাজটা আমি কাজা করে দিলাম। তা এবার পড়তে যা যা যা। ওরে শালা শয়তান, আমি জানি তুই আমার এরকম করবি, এই জন্য হাতে আমি সময় রেখে তোর সাথে বলেছি এখনো 13 মিনিট সময় আছে আমার। তোর শয়তানি বুদ্ধিতে কোনো কাজ হয়নি। শালা আমি যাচ্ছি, এবার তুই আমার ঠেকা। কোনোভাবে তো কোনো কিছু করতে পারলাম না, আমার যে ভিতরটা জ্বলে পুড়ে গেল। এই রোজার মাসটা এসে আজকে তো যেভাবেই হোক কিছু তো একটা করতে হবে, বস তো করতেই হবে আজকে। কি করা যায়? কিরে কি অবস্থা তোর? এই যে আসি, দিনকাল তো মনে হয় ভালোই যাচ্ছে। আর ভালো ভাই, রোজার এটা মাসটা এসে নামাজ পড়তে যাচ্ছি, পারলে আমার ঠেকা। যাই করিস ঠেকাত ঠেকাত পারবি না আমার আর। নামাজ পড়তে যাচ্ছি, আজান দিলে এখনই নামাজ পড়ে চলে আসবো, তারপর তোর হাতে কথা বলছি, বুঝলি? রোজার মাসটা শুধু জাতি দে তোদের ওরে ভাই, তুই আমার এত জোরে মারলি? ভাই তুই না রোজা, তোর মেলা লেগেছে আমি জানি, খুব লেগেছে তোর। ওর ঠাপা, ওর ঠাপা, তুই আমার ভা দিলি কা? এ ভাই তুইও না রোজা? হ্যাঁ হ্যাঁ, উত্তর গায়ে ধাক্কা মেরেছ না? হ্যাঁ ঠাপা ঠাপা। শোন, রোজার মাস ঝামেলা ঝঞ্ঝাট করে কিছু হচ্ছে না, বুঝিস নি? ওই শালা আমাদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধাইতে এসেছে। তা চ দুজন মিলে নামাজটা পড়ে আসি। চল চল। শালা আমি এত চেষ্টা করছি এদের, কোনো কাজই করতে পারছি না। কি দিয়ে কি করবো আমি তো ভেবে পাচ্ছি না। আরে আজান দিয়ে দিলে, কেবলটা 1 বান হইলো, এখনো তো 2 বান 3 বান রয়েছে। কি করি, নামাজটা পড়েই আসি। যা এ ভাই, কোনে যাচ্ছি? হ্যাঁ, নামাজটা পড়ে আসি। আমার সরবি কেন, তোর এখনো সারা বই বাকি। এ ফেলে থেকে গেলে আবার তোর কালকে আসা লাগবে না? ওরে শয়তান, তুমি যতই ইয়ে করো তোমার ফাঁদে আমি পা দেবো না, পাগল। এখন রোজার মাস, তুই বুঝতে পারছিস রে, তোর কোনো শয়তানি বুদ্ধি খাটবে না। যাই নামাজটা পড়ে আসি। এ ভাই যাসনি? সর, নামাজটা পড়ে আসি। না, আমি তোর কোনোভাবে যাতে দেবো না, তোর এখনো বহুত কাজ বাকি। ওরে নামাজ আগে, কাজ তো পরেও করবো আমি। নামাজ তুই পরে পয়সা নেই, তুই আগে বহুত কাজ বাকি, তোর ভালোর জন্যই বলছি, আমি তো যাতে দেবো না কোনোভাবে। তুই সরে যা, না তো বলে তোর বলে একদম ছাল চামড়া তুলে ফেলতে বলো শয়তান। আমি তো যাতে দেবো না, তোর সরবি নে, তুই ভালো কথাই সরবি নে। করবো না আমি। কি করি আমি, আমি তো আমার মাথা টাথা যে কাজ করছে না। এই রোজার মাসটা কবে যাবে, এখনো বহুত রোজা বাকি। দেখি আর কোন জায়গায় দান মারা যায় কিনা। ওরে শালা, সবাই নামাজ পড়তে গিয়েছে, মুরগি তো মনে হচ্ছে একটা পাইছি রে, এর দিয়েই তো আমার কাজ হবে। এ ভাই, কিরে রোজার মাস, তুই নামাজ না পড়ে এখানে বসে রয়েছিস, সবাই গেল নামাজ পড়তে, কি ব্যাপার কি তোর? তুই কবে ছাড়া পালি? আমি তো ছাড়া পাইনি রে।
ছাড়া পাইনি বলেই তো কিছু করতে পারছি না, একটু জানমার নাই তো তোদের মতো 2-4টা ছেলে পেলে আমার কাছে কিছুই না, গাছে ঝুলে যেতে পারি আমি সাথে সাথে। নামাজটা আমি পড়তে যাবো, আমার বন্ধু বান্ধব আসছে, এই জন্য আমি এখানে বসে রয়েছি। তার আয়োজন করেছি, ওখান থেকে গরিব মানুষে দান খয়রাত করবো। তোরা তো দেখছি খেলা ভালো হবি না রে, তোদের আমি কোনোভাবে আটকাতে পারছি না। এই 11 মাস যে খেলাটা দিলাম, কমপক্ষে ওই খেলায় তো 1 মাস পার হয়ে যাওয়ার কথা। তুই হয়তো ভুলে যাস না, এটা রোজার মাস, মাথা মাথা গরম করিস না, 1 লাখ মেরে ফেলে দেবো। ওই দেখ আমার বন্ধুরা আসছে, তুই সর বলো, নাই তো তোর কপালে বলো দুঃখ আছে বলো। কি রে, কি হচ্ছে? কি আছে? শয়তানের হাতে কেন বসে কি? শয়তানে খুব ডিস্টার্ব আছে রোজার মাসে। কি রে শয়তান, তুই তো ভালো হবি না। এ শালা ধর, ধরে এখানে ঠাপা ধর, শয়তানের মাঠ, বৃষ্টি মাঠ। শালা থাক। শালা শয়তান। ওরে শালা, শুধু রোজার মাস বলে রে তোরা মেরে আমার পার পেয়ে গেলি। রোজার মাসটা জাতি দে, আর একবার আমি এই খাসাতে বেরোই, তারপরে তোদের সবগুলো যে কিভাবে ওয়াসওয়াসা দিয়ে ঝুলাতে হয় সে টেকনিক আমার সব জানা আছে।